বামেরা আরো একটা দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা নাকি ঢুকে পড়ছে। আমি আপনাদের এই আক্রমণকারীদেরই একজন, আমাদের এক বোন, সেই বোনের নাম হচ্ছে ব্রমানী ভট্টাচারিয়া, জেইউ এর কেমিক্যাল, 2026-এ সম্ভবত তার পাস আউট। এটা হচ্ছে তাদের কোন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটের স্ক্রিনশট। এই চ্যাটে ভয়ঙ্কর বক্তব্য আপনি যদি শোনেন, সকাল 11টা 3 এই গ্রুপের চ্যাট, গ্রুপের নাম হচ্ছে ব্যাচ অ্যাপোস্ট্রফি 26, অর্থাৎ 26-এরা পাস আউট করবে। সেখানে ব্রমানী সকাল 12টা 3 যখন সদ্য প্রিপারেশন চলছে এই ওয়েবকুবার প্রোগ্রামের, মানে হয়তো কেউ কেউ আসা শুরু করেছেন, তখন ব্রমানী ভট্টাচারিয়া তিনি এই গ্রুপে লিখছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, লোকজন টিএমসি এর হাজারের ওপর লোকজন ক্যাম্পাসে, আশুতোষ, সুরেন্দ্রনাথ সব কলেজ থেকে বাসে করে চলে এসেছে। তারপর বিভিন্ন কর্মচারী ইউনিট থেকে প্রচুর লোকজন এসছে। যে যে পারিস, হাতে যা পাচ্ছিস উইকেট ব্যাট নিয়ে আয়, হাতে যা পাচ্ছিস উইকেট ব্যাট নিয়ে আয়। আপনাদের প্রত্যেককে আমি যা যা ভিডিও দেখাচ্ছি বা স্ক্রিনশট দেখাচ্ছি এগুলো আমি পাঠিয়ে দেবো। এটা ব্রমানী ভট্টাচারিয়া, তিনি গ্রুপে টেক্সট করছেন সকাল 11টা। তখন অধ্যাপকরা আসা শুরু করেছেন। আমার এসএফআই এর বন্ধুদের কাছে আরো একটা অনুরোধ, ওয়েবকুপার অধ্যাপক এবং যাদবপুরের ছাত্র এবং ব্রাত্য বসুর সঙ্গে যদি এক বা দুজন এসে থাকেন, এরা বাদ দিয়ে একটা বহিরাগতর ছবি বা ভিডিও আপনারা দেখান প্লিজ। সোকল্ড আপনাদের ভাষায় যারা তৃণমূলের গুন্ডা, এরকম একটা গুন্ডার ছবি দেখান যে ওয়েবকুপার অধ্যাপক নয়, যাদবপুরের ছাত্র নয়, কিংবা মন্ত্রীর সাথে আসে এক দুজন বাদ দিয়া অন্য কেউ, দয়া করে সামনে আনুন। সৃজন ভট্টাচার্যের প্রেস কনফারেন্সে আমরা দেখছিলাম তারা বলছিলেন যে বাইরে থেকে তৃণমূল গুন্ডা নিয়ে আসছিল, এই গ্রুপের মেসেজও আপনারা দেখলেন। আপনারা তো জানেন ওখানে সংবাদ মাধ্যমের অনেকেই সেই প্রোগ্রাম হয়তো কভার করতে গেছিলেন ওয়েবকুপার, সেখানে কি অধ্যাপকদের বাইরে আর কেউ ছিল? সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে মিথ্যাচার করা হচ্ছে এর সপক্ষেও কোনো প্রমাণ তারা দিতে পারেননি এখনো পর্যন্ত। যে যাদবপুর মেধা সম্পন্ন বলা হয়, তাদের এই মিসক্রিয়েন্টসরাও মেধা সম্পন্ন বলে আমি মনে করি, নাহলে তো তারা যাদবপুরে চান্স পেতেন না। তারা একটা ভিডিও বা ছবি তুলে রাখতে পারেননি বহিরাগত গুন্ডাদের, যারা নাকি আপনাদের আক্রমণ করছিল। গাড়ি চলে যাওয়ার ভিডিও আপনারা রেকর্ড করতে পেরেছেন, কিন্তু তৃণমূলের গুন্ডারা যখন আপনাদের আক্রমণ করছিল তার কোনো ভিডিও পাননি, তার কোনো ছবি তুলতে পারেননি। তখন কোথায় গেছিল আপনাদের মোবাইল? স্টোরেজ ভর্তি হয়ে গেছিল। এই জায়গাগুলো থেকে আপনারা যদি সবকটাকে ডটগুলোকে কানেক্ট করতে শুরু করেন, আপনাদের কাছে গোটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে উস্কানি কাদের ছিল। এই যে শুরুর ভিডিও দেখালাম আপনাদের, যে ব্রাত্য বসুরা যখন প্রোগ্রাম করছেন তখন পেছন থেকে কিছু ছাত্রী কেউ ছিল না, আমার চোখে পড়েনি, তারা আঙুলের বিভিন্ন রকমের ইশারা দেখাচ্ছেন, যেটা দেখানো যায় না, যেটা রুচি সম্পন্ন নয়, সেই দৃশ্য দেখিয়ে তারা উস্কানি শুরু করেছেন। সেখান থেকে ব্রাত্য বসুকে ডেপুটেশন দেওয়ার পরেও তাকে আক্রমণ করা, আমাদের ঘর পুড়িয়ে দেওয়া শিক্ষা বন্ধুদের, আমার ইউনিটের প্রেসিডেন্ট, ছাত্র পরিষদের কিশলয় এবং যে আমার আইটিরও স্টেট কমিটির সদস্য, তাদেরকে মারধর করা, এবং এই গোটা ঘটনাটা পরপর চলতে থাকলো। তার উপরে গাড়ির নিচে পড়ে থাকার একটা ফেক ছবিকে মার্কেটে এনে এই ব্যাপারটাকে আরো অন্যরকম ভাবে তৈরি করে সাধারণ ছাত্রছাত্রীদের মনে সহানুভূতি তৈরির মিথ্যা এবং ব্যর্থ প্রচেষ্টা এসএফআই এর তরফ থেকে করা হলো। যে জিনিসটা আজকে সাধারণ মানুষ বুঝে গিয়েছেন বলে আমাদের বিশ্বাস। এবং আমি শেষ করছি শুধু একটা কথা বলে, সামারি, সেই সামারিতে 5টা প্রশ্ন এক লাইন করে আমার সিপিএম এর বন্ধুদের কাছে, এসএফআই এর বন্ধুদের কাছে রইল, 5টা প্রশ্ন এক লাইন করে, দয়া করে এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, আমরা ক্ষমা চেয়ে নেব। 1, ওয়েবকিপার, জেইউ স্টুডেন্টস এবং ব্রাত্য বসুর সঙ্গে যদি এক দুজন এসে থাকেন, তারা বাদ দিয়ে তৃণমূলের সো কল্ড কোন বহিরাগত গুন্ডার একজনেরও ছবি বা ভিডিও আপনারা দয়া করে সামনে আনুন, আর না পারলে ক্ষমা চান। 1, 2, আপনাদের কাছে প্রশ্ন, ব্রাত্য বসুর হাতে স্মারকলিপি দেওয়ার পরেও, যে ছবি আমরা দেখিয়েছি, ব্রাত্য বসুর হাতে স্মারকলিপি দেওয়ার পরেও আপনারা এই দাবি কেন করলেন যে ব্রাত্য বসু আপনাদেরকে সময় দেয়নি? কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 3, এই যে ছবিটা আমরা একদম প্রথম আপনাদেরকে দেখিয়েছি, এই ছবিটার ভিডিও কোথায়?
এই ছবিটা যে ভিডিও থেকে এক্সট্রাক্ট করা, সেই ভিডিওটা কোথায়? কারণ ভিডিওর মুভমেন্টটা যদি চোখে পড়ে তখন বোঝা যাবে যে এইরকম একজন পড়ে যাওয়ার পরেও, গাড়ি চড়ে যাওয়ার পরেও কি করে সেই মানুষটা অক্ষত থাকতে পারেন, শুধু চোখের কোনায় চোট লাগতে পারে। এটার ভিডিও কোথায়? চতুর্থ প্রশ্ন, গাড়ি যদি চোখের ওপর দিয়ে চলে গিয়ে থাকেন, তার মানে টায়ারটা গেছে। তো এত মোটা টায়ার চোখের ওপর দিয়ে যাওয়ার পরেও কপালের হাড়, নাকের হাড়, গালের হাড় ভাঙলো না, কেবল চোখে চোট লাগলো এবং চোখের এই সাইডে 4টে সেলাই পড়লো। এটা কি করে সম্ভব? এবং 5, আপনাদের এখনকার ব্লু আইড বয় ইন্দ্রানুজ এসএফআই কে নিয়ে 1.5 মাস আগে যে বক্তব্য রেখেছে, এসএফআই নাকি তাদের লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে, ইন্দ্রানুজের সেই অভিযোগ সত্য না মিথ্যা? এই 5টা প্রশ্নের জবাব আমার সিপিএম এর, এসএফআই এর আমার প্রিয় সৃজন দা আমাদেরকে দিয়ে দিন, আমরা বাধিত থাকব। থ্যাংক ইউ। আপনাদের যদি কিছু না, দেখুন আমি আবার বলছি, যাদবপুর আমাদের গর্বের বিশ্ববিদ্যালয়। যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করব মানে এটা গোটা ইনস্টিটিউশনটার অপমান, মানে এই এই প্রতিষ্ঠানের অপমান। আমরা এইভাবে বলতে চাই না, এইভাবে ব্যাখ্যাও করতে চাই না। যাদবপুর আমাদের গর্ব, কিন্তু সেখানে যদি 1-2 জন সমাজের পক্ষে বিষধর, যারা এই ইন্দ্রানুস্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়েও কি লিখেছিল আপনারা দেখেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে, জনতার আদালতে তার শাস্তি হয়নি, এই রকম বক্তব্য যারা রাখতে পারেন, আমার মনে হয় এই কয়েকজন মানুষকে আমাদের সোসাইটি থেকে নিজেদের থেকে এলিমিনেট করার চেষ্টা করা উচিত, নিজেদের সম্পর্ক থেকে এলিমিনেট করার চেষ্টা করা উচিত। বাকি প্রশাসনের কাজ করবে, কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইক আমরা এরকম কথাকে সমর্থন করি না। হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ হচ্ছে কালকেও কিছুজন দেখছিলাম একটা বক্তব্য রাখছিলেন, ইনক্লুডিং সৃজন দাও বলেছে যে আমরা সোশ্যাল মিডিয়া এরকম পোস্ট করছি, অথচ ব্রাত্যবাবু তো মিডিয়াকে বলেছেন যদি আমার কিছু হয়ে থাকে তাহলে মানে এই ভুলের জন্য মানে আমি বুঝতে পারিনি বা ইত্যাদি ইত্যাদি কিছু বক্তব্য। আমি এটা আপনাদের ক্লিয়ারলি বলে দিই, এই ভিডিও প্রকাশ্যে আসার আগে ব্রাত্যবাবুর এই বাইট দেওয়া, একজন মানুষ যিনি গাড়ির ভেতরে বসে রয়েছেন, যাকে 30টা লোক ঘিরে রয়েছে, যার গাড়ির ওপর 4টে লোক মাথায় উঠে রয়েছে, সেই ব্যক্তির পক্ষে গাড়ির ভেতর থেকে বসে কখনোই টের পাওয়া সম্ভব না তার গাড়ি কাউকে ধাক্কা দিয়েছে কি দেয়নি। আপনারা ন্যাচারালি ভাবার চেষ্টা করুন, আপনি একা একটা হাই রোডে গাড়ি করে যাচ্ছেন, রাস্তায় কিছুর সাথে যদি আপনার ইম্প্যাক্ট হয় আপনি টের পাবেন, কিন্তু আপনার গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে, 20টা লোক ঘিরে রয়েছে, 4টে লোক গাড়ির মাথায় বসে আছে, তখন আপনার গাড়ি চলতে গিয়ে কারোর সাথে ধাক্কা লাগলো কিনা ওটা গাড়ির ভেতর থেকে বুঝতে পারা সম্ভব নয়। তাই ব্রাত্যদা যে কথা সংবাদ মাধ্যমে দেখেছেন, যে অভিযোগ শুনেছেন, তিনি ভেবেছেন এত বড় মিথ্যে কথা আশা করি কেউ বলবে না, তাই তিনি বলেছেন যদি হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। কিন্তু ব্রাত্যদাও জানতেন না আদপে তার গাড়ির তলায় চাপা কেউ পড়েননি। ব্রাত্যদা এখন জানতে পেরেছেন, আপনারা এখন তার থেকে মতামত চাইতেই পারেন। এবং এবং স্বাভাবিকভাবে একজন শিক্ষামন্ত্রী হিসেবে যে প্রশ্নটা দাদা করলেন, তিনি ইন্দ্রানুজের বাবার সঙ্গে কথা বলেছেন, এটাই তো একজন অভিভাবক সুলভ আচরণ। তিনি সেই জায়গা থেকে তার দায়িত্ব পালন করেছেন রাজ্যের একজন অভিভাবক হিসাবে।